আমি সজীব খান, সহকারী শিক্ষক গণিত, ভদ্রাসন জিসি একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। তো ফাংশন এবং অন্বয় থেকে কীভাবে ফাংশন আসে সেই সম্পর্কে তোমাদের সবিস্তারে আলোচনা করেছি। আজকে আমরা ফাংশন থেকে কিভাবে ডোমেন বের করা যায়, অর্থাৎ আমরা নাম দিয়েছি কি শিরোনাম, ফাংশন ও ডোমেন। অর্থাৎ ফাংশন থেকে কিভাবে ডোমেন বের করা যায়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো ডোমেন কাকে বলে আমরা আগে জেনে নিই ডোমেনটা কি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো ডোমেন কি। কোনো ফাংশনে এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয়, এক্স এর সে সকল মানের সেটকে ডোমেন বলে। অর্থাৎ একটা ফাংশনে এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয়, তাহলে এক্স এর সে সকল মানের সেটকে ডোমেন বলে। অর্থাৎ ডোমেন সবসময় আমাদের সেট আকারে প্রকাশ করতে হবে। কী আকারে? সেট আকারে। তাহলে আমরা জানলাম একটা ফাংশন আমরা ধরি, ওখানে অনেকগুলো ফাংশন লেখা আছে। দেখো এফ অফ এক্স সমান এত, এখানে আমাদের 8টা ফাংশন আছে। এই 8টা ফাংশন আমরা কিভাবে ডোমেন বের করা যায় সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো 1 নাম্বার যদি আসি আমরা, এফ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, অর্থাৎ আমাদের ফাংশনটার নাম কি? এফ অফ এক্স। এখানে আমরা এফ অফ এক্সকে আমরা ওয়াই বলি, কারণ এখানে দুইটা চলক, একটা হলো এক্স একটা হলো কি ওয়াই। এই এফ অফ এক্সটা হলো কি ওয়াই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এক্স এর যে মানের জন্য এখানে আমি 1 বসাই, একটা মান আসবে। কার মান আসবে? এফ অফ এক্স এর মান। এখানে আমি 2 বসাই, একটা মান আসবে। 3 বসাই, একটা মান আসবে। অর্থাৎ এক্স এর যে সকল মানের জন্য এই এফ অফ এক্স এর মান পাওয়া যাবে, অর্থাৎ এফ অফ এক্সটা সংজ্ঞায়িত হবে। সংজ্ঞায়িত বলতে কি, এফ অফ এক্স এর একটা বাস্তব মান আসবে, অবাস্তব মান আসবে না, অর্থাৎ বাস্তব মান আসবে। আমি এক্স এর যে সকল মান বসাই, দেখা যায় 1 বসালে একটা মান আসবে, 2 বসালে মান আসবে, -1 বসালে মান আসবে। যে কোনো মান বসাইলে আমাদের বাস্তব যে কোনো মান বসাই আমাদের এফ অফ এক্স কি বাস্তব মান আসবে, বা এফ অফ এক্স কী হবে? সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে এক্স এর সকল মানের জন্য কি এফ অফ এক্স এর মান পাওয়া যাবে, অর্থাৎ এফ অফ এক্স কি সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা ডোমেনটা কি হবে? তাহলে আমরা বলতে পারি এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে আমরা কি বললাম? এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত। তার ডোমেন কি হবে? ডোমেন হবে সেট অফ রিয়েল নাম্বার। অর্থাৎ আমাদের এখানে এক্স এর বাস্তব মানের জন্য কি এফ অফ এক্স এরও কি বাস্তব মান পাওয়া যাচ্ছে। এখানে এক্স এর সকল বাস্তব মান, এক্স এর জন্য আমি যদি সকল বাস্তব মান বসাই, তাহলে এফ অফ এক্স এরও কি বাস্তব মান পাওয়া যাবে। তাহলে আমি বলছি কি ডোমেনে, দেখো কোনো ফাংশনে এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয়। সংজ্ঞায়িত মানে কি? অর্থাৎ এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যাবে। তাহলে এক্স এর সকল মানের সেটকে বলা হবে কি ডোমেন। তাহলে সেট অফ রিয়েল নাম্বার, অর্থাৎ কি এখানে ডোমেনটা হলো কি সেট অফ রিয়েল নাম্বার বা সকল বাস্তব সংখ্যা সেট। আমাদের এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য কি এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়েছে। তাহলে এক্স এর বাস্তব মান, তাহলে এক্স এর মানই তো আমাদের কি ডোমেন। আমাদের বলা হয়েছিল কি এক্স এর মানে কি, এক্স এর সে সকল মানের সেট কি বলা হবে কি ডোমেন। তাহলে আমাদের এক্স এর সকল মান মানে কি সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে এক্স এর মানে কি আমাদের ডোমেন। তাহলে ডোমেনটা কি সেট অফ রিয়েল নাম্বার। তাহলে আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝতে পারছো। এবার আমি 2 নাম্বারে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি প্রত্যেকটা নিয়মে আমি একটু টাচ করব। এখানে আমাদের ভগ্নাংশ ছিল না, অর্থাৎ হরে কোনো কিছু নাই। তাহলে একটা নিয়ম গেল আমাদের। এবার আমরা
2 নাম্বার নিয়মে আসব। দেখো এফ অফ এক্স সমান কত 1/x - 5। দেখো আমাদের ফাংশনটা কি এখানে এফ অফ এক্স সমান কত 1/x - 5। তাহলে আমরা দেখতে পাই কি আমরা সবসময় জানি এক্স এর মানের জন্য যদি ফাংশনটি সংজ্ঞায়িত হয় তাহলে ফাংশনটি কি এক্স এর সে সকল মানের সেটটাকে বলা হবে ডোমেন। তাহলে আমরা দেখতে পাই যদি এক্স এর মান যদি আমি এখানে 5 বসাই তাহলে কি হয়ে যায় 5 এ কাটা গেলে থাকে কি 0 হয়ে যায়, অর্থাৎ হরে 0 হলে দেখো আমরা এরকম যদি হয় সামথিং ভাগ 0, অর্থাৎ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি হয়ে যায় ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমি বলছি ফাংশনটি সংজ্ঞায়িত হতে হবে, এক্স এর সে সকল মান হতে হবে যেগুলোর কারণে এফ অফ এক্সটা কি সংজ্ঞায়িত। তাহলে আমরা দেখা যাচ্ছে যে হর যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটা কি হয়ে যায় অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি দেখো বলছি কি এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই হরটা 0 না হয়। হরটা 0 হলে কি হয়ে যায় আমার অসংজ্ঞায়িত হয়ে যায়, আমরা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে কি হয়ে যায় অসংজ্ঞায়িত হয়ে যায়, অর্থাৎ হর 0 হতে পারবে না। তাহলে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি এই হর 0 না হয়। অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে এক্স ডাজ নট ইকুয়াল কত 5 না হয়, মানে এক্সটা কি হয় 5 না হয়, এক্স ডাজ নট ইকুয়াল 5, অর্থাৎ আমাদের 5 যেন না হয়, এক্স এর মানটা যেন 5 না হয়, তাহলে আমাদের কি ফাংশনটা সংজ্ঞায়িত হবে। কিন্তু যদি 5 হয় তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে না। তাহলে আমাদের ডোমেন লিখতে পারি কি দেখো ডোমেন আমরা সেট আকারে লিখতে পারি এক্স এলিমেন্ট অফ কি সেট অফ রিয়েল নাম্বার, মানে এক্স কার উপাদান রিয়েল নাম্বার উপাদান, such that x does not equal কত 5, অর্থাৎ x এর মান 5 হতে পারবে না, সকল রিয়েল নাম্বার হতে পারবে কিন্তু এক্সেপ্ট 5 বাদে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে x এর যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর ফাংশনটি সংজ্ঞায়িত হয়, অর্থাৎ এফ অফ এক্স এর মান পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাই কি 5 হলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হয় না, তাহলে আমরা বুঝতে পারি কি যে সকল মানের জন্য এটা সংজ্ঞায়িত হবে, শুধুমাত্র এই 5 যদি হয় এক্স এর মান তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হয় না। তাহলে আমরা বলতে পারি কি ডোমেন সকল রিয়েল নাম্বার কিন্তু এই 5 বাদে। তাহলে আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের সংজ্ঞা যে বলা ছিল কোনো ফাংশনে এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয়, অর্থাৎ এফ অফ এক্স এর মান পাওয়া যাবে, তাহলে এক্স এর সে সকল মানের সেটকে বলা হবে কি ডোমেন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি যখনই হরে যদি চলক থাকে তাহলে আমরা এই কাজটা করে নেব যে হর 0 হতে পারবে না, তাহলে হর 0 হতে পারবে না, চলকটা রেখে দেবো ওইটা অন্য পাশে নিয়ে নেব, তাহলে কি হরে এক্স এর মানটা কত 5 হতে পারবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এই লব অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকে চলক যদি হরে থাকে তাহলে এই হরের যে অংশটা সেই অংশ আমরা প্রথমেই বলবো কি ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই হর 0 না হয়, অর্থাৎ এখান থেকে আমরা চলকের মান x পেয়ে গেলাম কি x 5 হতে পারবে না। তাহলে আমাদের ডোমেনটা কি দাঁড়াইলো সকল রিয়েল নাম্বার হতে পারবে, সকল বাস্তব মান হতে পারবে কিন্তু 5 বাদে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরকম যদি আমাদের ভগ্নাংশ আকারে থাকে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা পরেরটা আমরা একটু খেয়াল করি, পরেরটা কি আছে, পরেরটা আছে আমাদের 2 নম্বর চলে গেল, এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে বলা হয়েছে এফ অফ এক্স সমান কত
√(x-3)। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি যে এক্সের মানের জন্য f(x)টি কি সংজ্ঞায়িত, অর্থাৎ এক্সের বাস্তব মানের জন্য f(x)এরও কি বাস্তব মান পাওয়া যাবে। তাহলে এক্সের সে সকল মানের সেটকে বলা হয়েছে কিন্তু ডোম। দেখো এবার আমরা এখানে যদি ঋণাত্মক মান নেই রুটের মধ্যে যদি ঋণাত্মক মান আসে, দেখো রুটের মধ্যে যদি তোমার -1 আসে, এটা কিন্তু আমাদের অবাস্তব মান, অর্থাৎ অসংজ্ঞায়িত। কেন অবাস্তব মান? অবাস্তব মান এই কারণে তোমাদের বলি, যেহেতু আমাদের এটা মাধ্যমিক শিক্ষায় নাই, এটা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষায় আছে জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যাটা একটু জেনে নেই। কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক মান আসে, দেখো √(-1), দেখো √(-1)কে যদি আমরা বর্গ করি তাহলে কি আসছে? স্কোয়ার রুটে কাটা যাচ্ছে, -1 থেকে যাচ্ছে। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে কি আর আসবে? ঋণাত্মক মান আসবে। তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে কি? অবাস্তব বা জটিল। এটা আমাদের উচ্চ মাধ্যমিকে আছে। তাহলে এটা নিয়ে সবিস্তর আলোচনা করব না। তাহলে এটুকু আলোচনা করছি এই কারণে যে আমাদের ফাংশনটা যদি এরকম থাকে, √() থাকে, অর্থাৎ বর্গমূলের ভিতরে থাকে, তাহলে আমাদের কি হবে? এই রুটের মধ্যে যে অংশটা, এই অংশটা ঋণাত্মক হতে পারবে না। শুধু আমাদের জানতে হবে এই রুটের মধ্যে যে অংশটা, এই অংশটা ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমরা বলতে পারি f(x) ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি রুটের যে ভিতরে যে অংশটা, অর্থাৎ রুটের মধ্যে যে অংশটা, সেটা কি হবে? 0-র চেয়ে বড় অথবা সমান, অর্থাৎ ঋণাত্মক হতে পারবে না। আমি আগেই বলছি, রুটের মধ্যে যদি ঋণাত্মক হয়ে যায় সেটা কি হয়ে যায়? অবাস্তব বা জটিল সংখ্যা হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারবো যদি ফাংশনটি সংজ্ঞায়িত হতে হয়, তা রুটের মধ্যে যে অংশটা সেটা কি হতে হবে? ঋণাত্মক হতে পারবে না, অর্থাৎ ঋণাত্মকের চেয়ে বড়, অর্থাৎ 0 হতে পারবে, বা 0-র চেয়ে বড়, অর্থাৎ ধনাত্মক হতে পারবে, অথবা 0 হতে পারবে, কিন্তু ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমরা এখান থেকে কি পাই? x<= কত? 3। অর্থাৎ এক্সের মানটা কি হতে হবে? 3-র চেয়ে বড় অথবা সমান হতে হবে। তাহলে ফাংশনটি কি হবে? সংজ্ঞায়িত হবে। তাহলে ডোমেনটা কি পাই? দেখো ডোমেন হলো x এলিমেন্ট অফ সেট অফ রিয়েল নাম্বার, অর্থাৎ x এলিমেন্ট অফ R such that x ≥ 3। দেখো আমরা এখানে যদি 3 বসাই তাহলে কত হয়? দেখো তো 3 বসাইলে কি হয়? 3 - 3, তার মানে কি হয়ে গেল? 0। 0-র রুট করলে কি হয়? 0ই হয়। তাহলে একটা বাস্তব মান কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু 3-র চেয়ে যদি ছোট বসাই তাহলে কিন্তু বাস্তব মান আসে না। দেখো 3-র চেয়ে ছোট বসাইলে কত আসে? 2 বসাইলে কত আসে? -1 হয়ে যায়। -1, অর্থাৎ রুটের মধ্যে ঋণাত্মক হলে কি ফাংশনটা অবাস্তব বা অসংজ্ঞায়িত হয়ে যায়। অর্থাৎ অসংজ্ঞায়িত বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে এই রুটের মধ্যে যদি মাইনাস হয়ে যায়, সেই বিষয়ে আমাদের এই মাধ্যমিক শিক্ষা আলোচনা নেই। অর্থাৎ এই জন্য আমরা বলবো কি, রুটের মধ্যে যে অংশটা সেটা কি হতে হবে? 0-র চেয়ে বড় অথবা সমান হতে পারবে, কিন্তু ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমরা বলছি কি, f(x) ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই রুটের মধ্যে যে অংশটা সেটা 0-র চেয়ে বড় অথবা সমান হয়। তাহলে এখান থেকে কি পাইলাম? x ≥ 3। তাহলে আমরা পেয়ে গেলাম ডোমেন x এলিমেন্ট অফ রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার সাজ দ্যাট x ≥ 3। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এভাবে যদি আমরা পরেরটা তোমরা নিজেরাই পারবা। দেখো পরের যে অংশটা আছে সেটাও কি রুটের মধ্যে অংশ আছে, এটা তোমরা বাসায় তোমাদের HW থাকবে। দেখো এটার মানে চেহারা কিন্তু একই, রুটের মধ্যে অংশ, অর্থাৎ এটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা এটা নিজেরা পারবো বাসায়।
এই 5 নাম্বারটাও তোমরা পারবা। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেকটা ডোমেন রেঞ্জের যে নিয়ম, বেসিক নিয়ম, এই বিষয়গুলো তোমাদের আলোচনা করছি। তোমরা এই একই নিয়মে যেগুলো থাকবে সেগুলো তোমরা বাসা অবশ্যই করবা। কিন্তু এবার 6 নাম্বারে আসো। 6 নাম্বারে কি বলা আছে? এফ অফ এক্স সমান কি টু দি পাওয়ার এক্স। অর্থাৎ এটা ডোমেন বের করার জন্য আমরা একটু আলোচনা করব এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে বা সূচকীয় ফাংশন। দেখো কোনো সংখ্যার, দেখো কোনো একটা এই ঘাত, কোনো ফাংশনের এই ঘাত যদি চলক থাকে, অর্থাৎ ঘাতে যদি দেখো কোনো ফাংশনের এই চলক যদি ঘাত আকারে থাকে, কি বলছি বলো তো? চলক যদি ঘাত আকারে থাকে, কোনো ফাংশনের এই চলক যদি ঘাত আকারে থাকে, তাহলে সেই ফাংশনটাকে বলা হয় সূচকীয় ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন। অর্থাৎ এখানে আমাদের ঘাত কি কিসে আছে দেখো তো? চলক, অর্থাৎ এক্স এর মান আমরা কিন্তু জানি না। তো এরকম ফাংশনটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনে আমরা এক্স এর যে কোনো মান বসাই, এক্স এর মান যদি 1 বসাই তাহলে কত আসে দেখো? এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে এফ অফ এক্স কত পাইলাম? 2। আমি আগেই বলছি কিন্তু এফ অফ এক্স কিন্তু ওয়াই, এটার নাম কি? ওয়াই। তাহলে আমরা কি পাইলাম বলো তো? 2। আবার যদি এখানে আমি 2 বসাই তাহলে কত পাচ্ছি? 4। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনে আমার সকল মানের জন্যই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, অর্থাৎ সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্সের কি বাস্তব মান পাওয়া যাবে। তাহলে আমরা দেখো এরকম সূচকীয় ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশনে আমাদের এই ডোমেনটা খুব সহজ, কারণ এখানে এক্সের সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয়, সকল বাস্তব মান। তাহলে ডোমেনটা কি? এক্সের বাস্তব মানই তো ডোমেন। তাহলে ডোমেনটা আমরা খুব সহজেই পাচ্ছি। তাহলে দেখো এখানে বলতে পারি কি? এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত। দেখো আমরা বলছি কি এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স ফাংশনটি কি সংজ্ঞায়িত, অর্থাৎ আমি এক্স এর মান যাই বসাই এফ অফ এক্স এর একটা মান পাওয়া যাবে। যাই বসাই বলতে কি এখানে বাস্তব মান বসাইতে হবে, বাস্তব মানের জন্য কি এফ অফ এক্স এরও বাস্তব মান পাওয়া যাবে, এটাই হলো সংজ্ঞায়িত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডোমেন কি হচ্ছে? ডোমেন সেট অফ রিয়েল নাম্বার। তাহলে আমরা এখানে এক্স এর বাস্তব মানের জন্য এফ অফ এক্সেরও কি বাস্তব মান পাওয়া যাচ্ছে, এই জন্য ডোমেনটা হলো কি? সেট অফ রিয়েল নাম্বার। ডোমেনটা হলো কি? সেট অফ রিয়েল নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম যদি এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় ফাংশন থাকে তাহলে আমাদের সরাসরি সেট অফ রিয়েল নাম্বারই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইগুলা তোমাদের বাড়ির কাজ। তবে একটু আমি বলে দিচ্ছি, দেখো লগারিদম ফাংশন সবসময় ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়। এটা শুধুমাত্র এতটুকু কাজ করতে হবে। লগারিদমিক ফাংশন ঋণাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয় না, এই জন্য আমাদের খুব সহজ আমি এটা বের করে দিচ্ছি। এক্স কত 2, ডোমেনটা আমাদের পেয়ে গেলাম। এক্স এর মানটা কি 2 এর চেয়ে বড়, অর্থাৎ আমাদের আজকে পুরোপুরি শেষ করে দিলাম, এটা আলাদা বিষয়। লগারিদমিক ফাংশন শুধুমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত। এই জন্য কি এই লগের অর্থাৎ লনের ভিতরে যে অংশটা সেটা কি হবে? 0-র চেয়ে কি হবে? বড় হবে। অর্থাৎ লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল কিন্তু হবে না, এটা কি হবে? 0-র চেয়ে বড় হবে। তাহলে আমাদের ডোমেনটা খুব সহজে পেয়ে যাচ্ছি। লগারিদমিক ফাংশন শুধুমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়। তাহলে তোমরা এটা পারবা, আশা করি এর পরেরটাও তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই ক্লাসটা যদি দেখে থাকো তাহলে তোমরা খুব সহজেই পারবে, আশা করি তোমরা এগুলো পারবে। তো ভালো থেকো সবাই।